এই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে আসে, ওরে কেউ চিনে না, ও কোনো মিডিয়া স্পন্সর পায় না, কিন্তু ও কিন্তু বাংলাদেশের নাম উজ্জ্বল করেই আসে। তো রিপ্রেজেন্ট করার গল্পটা আসলে অন্য জায়গায় দেওয়া উচিত, কারণ এমন যদি হতো যে ফ্রিতে বাংলাদেশের জন্য খেলতেছেন কিংবা 10-20 হাজার টাকা নিয়ে খেলতেছেন, এমন তো দেশ যারা 22 বছর 23 বছর হয়ে গেছে, টেস্ট স্ট্যাটাস পেয়ে গেছে, তারা যদি এরকম মানে এক ধরনের তো হোয়াইট ওয়াশই ধরতে গেলে, তারা যদি আমেরিকার কাছে এসে এখন এসে হোয়াইট ওয়াশ হয়, তা আবার বিশ্বকাপ স্কোয়াড নিয়ে, সেটা আসলে বলার কি থাকে? এটা তো এই দেশের জন্য, জাতির জন্য লজ্জা ছাড়া আসলে কোনো কিছু হয় না। সাকিব আল হাসান লাস্ট 5 বছরে টি-20-তে ব্যাটিং এ কি করছেন? তার যদি ব্যাটিং দেখেন ইউএস এর সাথে, এত জঘন্য ব্যাটিং বাংলাদেশের। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি আমাদের এই মিরপুর স্টেডিয়াম কলোনির বাচ্চাদের সাথে খেলেন, এর থেকে যে কোনো একটা বলার। কালকে সাক্ষর প্রেসিডেন্ট তিনি বলেন বাংলাদেশ টস জিতে বললো আমারে ফিল্ডিং নিবে। আমি জানি ফিল্ডিং নিবে, আমি মাঠে ঢুকে দেখে ব্যাটিং নিচ্ছি, আমি জানি না কি হয়, তিনি কিছুই জানেন না। তাহলে তিনি কিসের প্রেসিডেন্ট? তিনি 900 কোটি টাকার বোর্ড তার, তিনি বলেন। তিনি কি এটা জানেন না ঢাকা শহরে কোনো খেলার মাঠ নাই বড় যেটা আমরা খেলতে পারি? তিনি কি এইটা জানেন না গ্রাম অঞ্চলে পাইপলাইন নেই? 900 কোটির টাকা কি তার বাড়িতে রেখে দেওয়ার জন্য দিচ্ছে মানুষ, নাকি ওই টাকা দিয়ে ডেভেলপমেন্ট? 18 কোটির দেশ কিংবা 20 কোটির দেশ 11টা ভালো ক্রিকেট প্লেয়ার কি বানানো যায়?